গতকাল রাত 10টা থেকে অফিসে কারেন্ট নেই। সো ভাবলাম সকালে অফিসে এসে প্রথমেই সমস্যাটার সমাধান করে ফেলবো। কিন্তু দিনের শেষে এমন একটা খবর পেলাম যার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। হ্যালো গাইজ, প্রবলেমটা এতটাই সিরিয়াস হয়েছে যে আমারে বাধ্য হইয়া ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন অফিসে আসতে হয়েছে যে আমরা বিদ্যুৎ বিলটার অ্যাপটা কীভাবে দেখবো, আমাদের বিদ্যুৎ বিলে ডিউ কেমন থাকবে সেটা দেখার জন্য পরে বাধ্য হয়ে এখানে আসছে। দোকানে অনেকক্ষণ ট্রাই করছি, বাট এটা হয় নাই। এখন অফিসে আসছি, তো এখান থেকে ঠিক করে নেওয়ার জন্য যে অ্যাপসের মাধ্যমে কীভাবে জিনিসটা দেখবো। তো আশা করি আই হোপ জিনিসটা সলভ হয়ে যাবে আজকেই। আসসালামু আলাইকুম গাইজ, আমরা এখন যে অফিসটা আছি এই অফিসটা আমাদেরই করা, আমরা 5 বছর আগে করছি। সো আজকে এখানে আমাদের একটা মিটিং ছিল স্যারের সাথে। মিটিংটা ছিল যে স্যার হচ্ছে যে ফ্ল্যাট কেনা হয়েছিল, তো ওইটা আমাদের আজকে হচ্ছে যে আমাদের ইন্টেরিয়র করার ওইটা নিয়ে আজকে ডিসকাস হওয়ার কথা ছিল। কিন্তু আর আনফর্চুনেটলি যেটা হয়েছে যে এখন কালকে পর্যন্ত আমাদের সাথে এই মিটিং যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা আজকে প্রজেক্টটা নিয়ে ফাইনাল ডিসকাশন করব। বাট আজকে এসে যেটা হইলো সেটা হচ্ছে প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেছে। এটার মেইন কারণ হচ্ছে যে উনি ফ্ল্যাটটাতে যে ভাড়া দিবে সেই মানে ফ্ল্যাট যে ভাড়া নিচ্ছে সে নাকি এটা করায় নিবে। সো আমাদের প্রজেক্টটা এখানে ক্যান্সেল হয়ে গেছে। সো ফাইনালি যদি আমি সামারিটা জানি শেষ করতে চাই যে আজকে আমরা হোপ নিয়ে আসছি যে আমরা প্রজেক্টটা আজকে ডিল করব, কিন্তু রিজিক বলে একটা কথা আছে যে আল্লাহ চাইলে যে কোনো সময় যে কোনো জিনিস চেঞ্জ হয়ে যায়। এই প্রজেক্টটা আমাদের একদম কনফার্ম নিশ্চিত সব কিছু করাই ছিল। এই যে ঈদের আগেও আমরা জিনিসটা ওকে করে গেছি। কালকে বিকালেও আমাদের সাথে এটা ওকে হয়েছে যে আমরা এটা আজকে করব। যেমন আজকে এসে দেখি যে প্রজেক্টটা ক্যান্সেল। সো এরকম থাকেই বিজনেসের আপ ডাউন, এরকম হতেই পারে যে অনেক সময় খুব নিশ্চিত জিনিসগুলোও চলে যেতে পারে। কাজটা না হওয়াতে একটু খারাপ লাগতেছিল, এটা স্বাভাবিক, কারণ আমাদের এটা একদমই কনফার্ম করা ছিল। কিন্তু কি করার, কিছুই করার নাই, মুভ অন করতে হবে। অনেকদিন ধরে আমাদের যে টেরাকোটা স্টুডিও আছে ওইটার জন্য কিছু লাইট কেনার দরকার ছিল। সো আজকে হচ্ছে যে ফাইনালি লাইটগুলো কিনে ফেললাম এবং চেষ্টা করব যে এগুলো আগামীকাল স্টুডিওতে লাগাই ফেলার জন্য। এখন বাজে 3টা, সালসাবিলের স্কুলে আসছি। আজকে ওই যে সালসাবিলকে যাওয়ার সময় নিয়ে যাব। সো আজকে আবার তার এক্সাম আছে। সকালবেলা দেখলাম তার মা খুব বকাবকি করতেছে। বকাবকির কারণ হচ্ছে ও নাকি পারতেছে না। সো আল্লাহ জানে সে পরীক্ষা কী করে। এখন তার স্কুলের সামনে আছে, তার ছুটি হবে 3:30টায়। বের হলে দেখব যে তার আজকের এক্সাম কেমন হয়েছে। পরীক্ষা কেমন হয়েছে? হ্যাঁ, বুঝি নাই। কি আনো নাই? রেনকোট। পরীক্ষা কেমন হয়েছে? সত্যি ভালো হয়েছে? আরে আগে ইয়াতে আসো, এখানে একটু আসে। সবগুলো পারছো দিতে? হ্যাঁ হ্যাঁ, ওকে। দিনটা শুরু হয়েছিল বিদ্যুতের সমস্যা দিয়ে। তারপর
যে প্রজেক্টের জন্য আশা নিয়ে গিয়েছিলাম সেটাও আর হলো না। সত্যি বলতে কিছু সময় বা কিছুদিন আসে যখন মনে হয় সবকিছু যেন পরিকল্পনার বাইরেই চলে যাচ্ছে। কিন্তু আজকে একটা জিনিস আবার আমাকে মনে করায় দিল, জীবনের সব কাজ আমাদের ইচ্ছামতো হবে না। সব কাজ আমরা পাবও না, করতে পারবও না। তবুও আ জীবনে থেমে থাকলে চলবে না। তাই দিনের শেষে স্টুডিওর জন্য কিছু কেনাকাটা করলাম। সন্তানদেরকেও আ একটু সময় দিলাম। আ আর আগামীকালকের জন্য আবার নতুন করে প্রস্তুতি নিলাম। হয়তো এইটাই জীবনের আসল গল্প। কিছু হতাশা, কিছু অপূর্ণতা থাকবে। কিন্তু তারপরেও সামনের দিকে এগিয়ে যেতে হবে। দোয়া করবেন যেন আগামী দিনের গল্পটা আরও ভালো হয়। আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি। দেখা হবে পরের কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।